শতাধিক গাড়ি নিয়ে সার্জিস আলম পঞ্চগড়ে যে শোডাউন করেছেন সেই আয়োজনের অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। 25 মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রশ্ন তোলেন তিনি। দর্শক, এ নিয়েই এখনকার টিবিএস নিউজ আপডেটস, আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উদ্দেশ্যে তিনি লেখেন, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমাদের আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এইটাই হচ্ছে রিয়ালিটি, আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে, কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে যান সার্জিস আলম। ঢাকা থেকে এই যাত্রাপথে তিনি রাজধানী থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি 100 কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। তার এই শোডাউন নিয়ে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। দর্শক, এ ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন টিবিএসে।